স্টোরে আসার পরে আমি সকাল থেকে আসার পরে আমি এই ফ্রিজটা কমপ্লিট করেছি। এটা কর্নেচার লাগিয়েছি, কর্নেচার গ্যাস লাগিয়ে কমপ্লিট করলাম। এটা ডেলিভারির জন্য এখন কমপ্লিট। এটা কর্নেচার লিক ছিল, কালকে এটা প্রেশার দিয়েছিলাম, কালকে এটা ছবি দিয়েছিলাম, এটার সাথে আজকেও দুপুরবেলা একটা ছবি দিয়েছি। আর এই ফ্রিজটা আবার চালিয়ে রাখছি। এটা রিল ওভারলোডটা সমস্যা ছিল, এই যে রিল ওভারলোড এগুলো সমস্যা ছিল, এটা এখন লাগিয়ে ফ্রিজটা চালিয়ে দিলাম। আর আপনাদের একটা কথাই বলি, আর যদি দেখেন কোনো সময় ফ্রিজের হঠাৎ চলতেছে না বা ঠান্ডা ছেড়ে দিছে, তখন কিন্তু প্রাথমিকভাবেই কিন্তু আপনারা কোনো টেকনিশিয়ান রাখবেন না। তখন কি করবেন, 1 ঘন্টা বন্ধ রাখবেন। আমি এটা কিন্তু সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কারণ এই জিনিসটাগুলো প্রাথমিকভাবে সবসময় প্রতিটা নিয়ত প্রত্যেকটা ঘরেই এই সমস্যাগুলো হয়। আপনার প্রথমেই কি করবেন, 1 ঘন্টা ফ্রিজটা বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে তারপর ফ্রিজটা চালিয়ে দেবেন, ইনশাল্লাহ চলে যাবে। আর যদি না হয় তাহলে কি করবেন, 24 ঘন্টায় বন্ধ রাখবেন। কারণ অনেক সময় কম্প্রেসারের সমস্যা দিলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। কারণ কম্প্রেসারের যে বুস্টটা আছে সেই বুস্টটা সমস্যা হয়। বুস্টটা সমস্যা হলে কি হয়, আপনার ফ্রিজটা 24 ঘন্টা বন্ধ রাখা লাগে। আপনারা সেটাই কাজটা করবেন, 24 ঘন্টা বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে পরের দিন চালা দেবেন। এরকম কিন্তু অনেক ফ্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমি বললাম, সেই জন্য বলতেছি আপনারা যেটাই করেন ফ্রিজটা 24 ঘন্টা বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে ফ্রিজটা চালিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনার ফ্রিজগুলো ঠিক মতো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরেকটা হলো, আপনারা দেখবেন যে সর্বপ্রথম প্লাগের যে লুজ কালেকশন আছে কিনা। আর যদি ফ্রিজের সাথে যদি অনেকজন আছে মান্থলি প্লাগ দিয়ে ফ্রিজটা চালায়, আপনারা মান্থলি প্লাগ দিয়ে অবশ্যই ফ্রিজ চালাবেন না, বা আপনার ফ্রিজের জন্য আলাদা বোর্ড করবেন। অনেক জায়গায় যা দেখছি আমি যে ফ্রিজের মান্থলি প্লাগের সাথে টিভি চলে, টেপ চলে, আবার অনেক সময় এক বাসায় গেলাম ওয়াশিং মেশিন চলে না। এই সব কারবার করবেন না, কারণ এটা লুজ কালেকশন পায়। একটা লুজ কালেকশন পাইলে কিন্তু আপনার ফ্রিজগুলো সমস্যা হতে পারে। সেই জন্য বলি, ফ্রিজের জন্য শুধু আলাদা একটা বোর্ড ব্যবহার করবেন, যাতে লুজ কালেকশন না পায়। লুজ কালেকশন পাইলে শুধু ফ্রিজের সমস্যা না ভাই, আপনার লুজ কালেকশন যদি পায় তাহলে কিন্তু আপনার যে কোনো ইলেকট্রিক যত জিনিস আছে সব কিছু কিন্তু সমস্যা হয়ে থাকে। তবে একেবারে পুরো সম্পূর্ণভাবে বোর্ড লাগাবেন। তারপরে আপনি দেখবেন যে ফ্রিজের ওই মানে ভোল্টেজ হাফ ডাউন করে কিনা। অনেক সময় ভোল্টেজ হাফ ডাউন কারণে কিন্তু ফ্রিজটা চলে না, বন্ধ হয়ে থাকে। তখনই কিন্তু আপনি এই কাজটা করবেন, ওই যেটা বলেছি 1 ঘন্টা বন্ধ রাখবেন, তারপর ফ্রিজটা চালিয়ে দেবেন। আবার দেখবেন অনেক ফ্রিজ আছে বাসা বাড়িতে, অনেকজনে এই দুশ্চিন্তা থাকে। ধরেন এটা আপনার ফ্রিজে দেখবেন বডিতে কিন্তু অনেক প্রচণ্ড গরম হয়। প্রচণ্ড গরম হওয়ার কারণে কিন্তু অনেকজনে মনে করে যে ফ্রিজটা আমার সমস্যা না। এই যে প্রচণ্ড গরম হয়, কিন্তু অনেক ফ্রিজ আছে বডিতে অনেক গরম হয়, মনে হয় এদিকে রুটি ভাজা যাবে। তখন আপনারা কিন্তু এটা দুশ্চিন্তা করবেন না। কারণ কি জানেন, এই ফ্রিজটা বডিটা গরম হওয়ার একটাই উদ্দেশ্য থাকে, যে কনডেন্সারটা থাকে, যে কনডেন্সারটা বডি কনডেন্সার থাকে। সেই বডি কনডেন্সার দেওয়ার মূল উদ্দেশ্য হলো, আপনার ফ্রিজে যখনই আপনারটা পানি ঘামবে বা কোনো কিছু হবে, তখন কিন্তু সেই গরমে কিন্তু পানিটা শুকায় ফেলবে, প্লাস বডিটা কিন্তু আপনারটা সুরক্ষিত রাখবে, মানে জং আসবে না। সেই জন্য কিন্তু বডিটার ভিতরে সচরাচরভাবে বেশিরভাগ ফ্রিজই বর্তমানে কনডেন্সার দিয়ে বডি দেখুন প্রচণ্ড গরম হবে। গরম হলে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, কিচ্ছুই হবে না। অনেকজনে ভয় পায়, অনেকজনে আসলে ফ্রিজটা বন্ধ রাখে না, বন্ধ রাখবেন না। আপনার মেন হইল এইটা, যে ফ্রিজটা বডিটা যাতে অনেক সময় ঘামলে বডিটা জং এসে পড়ে, তখন কি করে ওই জংটা যাতে না আসে, জংটা শুকায় ফেলে, মানে পানিটা শুকায় ফেলায়। সেই জন্য কিন্তু বডিটা অনেক গরম হয়। এই চিন্তা